নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। স্কুল সার্ভিস কমিশনের আরও একটি কেস হয়েছে যেটা সুপ্রিম কোর্টে চলে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 10 নাম্বার নিয়ে এবং অভিজ্ঞতা 10 নাম্বার নিয়ে এবং এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে কেস ছিল সেগুলি কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। অর্থাৎ ওইখান থেকে কোনো ফাইনাল জাজমেন্ট আসার একটা সম্ভাবনা অনেকেই করছেন। কেননা এক্সপায়ারি অফ প্যানেলটা যদি সত্যিই বাতিল হয়ে যায় তাহলে কিন্তু হাজারেরও বেশি ক্যান্ডিডেট যেটা 9-10-এ রয়েছেন তারা কিন্তু প্যানেল থেকে বেরিয়ে যাবেন। তারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত হবেন, তাদেরকে গোনা হবে। তাই তারা প্যানেল থেকে বেরিয়ে গেলে সেকেন্ড লিস্ট যে আসছে এটুকু ফর শিওর। আর দেখুন, নিয়ম অনুযায়ী যেখানে দাঁড়িয়ে আছে কেসটি সেখান থেকে কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল সত্যিই কিন্তু বাতিল হয়ে যাবার অবস্থায় রয়েছে। তাই যারা 1-2 নাম্বারের জন্য আসতে পারেননি তারা কিন্তু বাড়িতে রেগুলার প্র্যাকটিস করুন। কেননা কোর্টের রায় যেদিন খুশি আসতে পারে, আর আসলেই কিন্তু যদি 1000 জন বেরিয়ে যায় কতজন আপনারা ঢুকতে পারবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন বলবেন যে গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে কী হবে, না হয়তো কিছু হবে না, কিন্তু কেসটা তো এবার সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্ট তো সমস্ত অ্যাঙ্গেল থেকেই সমস্ত কিছু বিচার করবে, তাই না? এরা তো এখানে কোনো বায়াসড হওয়ার কোনো প্রবলেমই নেই, কোনো বিষয়ই নেই ওদের কাছে। তাই এক্সপায়ারি অফ প্যানেল কেসটা কিন্তু খুবই একটা জটিল মুহূর্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় এই প্যানেল এক্সপায়ারি অফ প্যানেলে যারা রয়েছেন 1000 জন বা তার চেয়ে বেশি, তারা কিন্তু টেন্টেড হিসেবে গণ্য হয়ে 9-10-এর যে লিস্ট বার হয়েছে ইন্টারভিউর জন্য সেখান থেকে বেরিয়ে চলে যেতে পারেন। এবার আসা যাক অভিজ্ঞতার 10 নম্বরে। অভিজ্ঞতার 10 নম্বরে দেখুন, হয়তো সুপ্রিম কোর্ট এরকম বলতে পারে যে না, হাইকোর্টের রায় বহাল থাকবে, তো হাইকোর্ট যে রায় দিক না কেন। দেখুন, এসএসসির বিরুদ্ধে গেলেও এসএসসি সুপ্রিম কোর্টে আসবে, আর পিটিশনারদের বিরুদ্ধে গেলে পিটিশনাররাও আবার সুপ্রিম কোর্টে আসবে। তো 10 নম্বরের যে ব্যাপারটা থাকছে সেটাই কিন্তু রায় আলটিমেটলি সুপ্রিম কোর্টই দেবে, সে যতই ঘুরিয়ে নাক দেখানো হোক না কেন। আপনাদেরকে কী করতে হবে, যারা অনেকেই রয়েছেন 11-12-এ সামান্য হয়তো 1 নম্বরের জন্য আসতে পারেননি। দেখুন, এটা তো একটা লেন্দি প্রসেস। যখনই আমরা আদালতে যাই আমরা সকলেই জানি যে আদালত থেকে কোনো কিছু জয় ছিনিয়ে আনা একটা অতি দীর্ঘমেয়াদী প্রসেস। হয়তো আপনাদের অনেকটা অপেক্ষা করতে হবে, কিন্তু যদি পিটিশনাররা জিতে যান সেক্ষেত্রে 11-12-এর যে প্যানেল হয়েছে সেখানেও আমরা পরিবর্তন দেখতে পারবো। সেকেন্ড হয়তো ভেরিফিকেশনের লিস্ট আমরা দেখতে পাবো, এবং 9-10-এও কিন্তু অনেকেই জায়গাটা ফাঁকা করে দেবেন। সেক্ষেত্রে যারা ওয়েটিংয়ে রয়েছেন 1-2 নম্বরের জন্য আসতে পারেননি, আমি আবারও বলছি তাদের কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দেওয়া অত্যন্ত জরুরি। কেননা এই যে সুযোগটা আপনারা পাবেন তার তো সদ্ব্যবহার করাটা জরুরি, তাই না? ভেরিফিকেশান দিয়ে স্টার্ট হোক না কেন, তারপরেও আপনাদের হাতে সময় থাকবে। এই মুহূর্তে যদিও বলা যাচ্ছে না যে এক্সপায়ারি অফ প্যানেলের কী ভবিষ্যৎ হতে চলেছে, তবুও আমি বলবো যে আপনারা কিন্তু হাল ছেড়ে দেবেন না। কেননা এটা একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো দিন রায় চলে আসতে পারে এবং আপনাদেরকে কিন্তু ডেকে নেওয়া হতে পারে, অর্থাৎ যারা ওয়েটিংয়ে রয়েছেন। তাই আপনাদেরকে বারবারই বলছি আপনারা তৈরি হন। তবে হ্যাঁ, এটাও বলে দিচ্ছি যে যারা ইন সার্ভিস ছিলেন, যারা এখন রয়েছেন এই ইন্টারভিউ এই প্রসেসের মধ্যে, বা যারা প্যানেলড হয়ে গিয়েছিলেন 11-12-এ, যারা জব পেয়ে গেছেন, তাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই। শুধুমাত্র যা ঘটে চলেছে সেটুকুই আমি আমার চ্যানেলের সত্য ঘটনা হিসাবে তুলে ধরি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।